বাবু কি করতেছো এখানে? তোমার মাকে খুঁজতেছ? এখানে তোমার মা আছে? কি কও? তোমার বাড়ি কোথায়? 6 নম্বর। তোমার মা নাই? কোথায় মা? মারা গেছে। তো এখানে কি খুঁজে পাবা? কেন? তুমি 10 টাকা দিয়ে মা কিনবে? 10 টাকা দিলে তোমার মা কিনবা? তোমার মা নাই, মরে গেছে যে। তো এখন 10 টাকা দিলে মা পাবা? মা কি 10 টাকা দিয়ে পাওয়া যায়? কাগজ। আর কি আছে ভিতরে? আর কি আছে? হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও, আঙ্কেলের দিকে তাকাও। ভিতরে আর কি আছে? ভিতরে আর কি আছে বলো, বলো আঙ্কেলের দিকে বলো। এটা ভালো ক্যামেরা। শোনো, কি খাবা? কি খাবা? তুমি কি খাও? খাওয়াবো, দাঁড়াও কথা বলো। তুমি এগুলো কি নিছো? এটা কোন জায়গা বলো? আসলে কক্সবাজার আছি আমরা। এখানে পিচ্ছিটা দেখেন, কাগজ তো বইতেছে। 1 কেজি কাগজের দাম 5 টাকা মনে হয়। কিন্তু সারাদিনে খুঁজে কয় টাকা ইনকাম করতেছে? যে আমাদের জীবিকা আসতেছে মানে ওকে কিছু খাওয়ানোর জন্য। আপনি আছে? এতটুকু একটি বাচ্চা ছেলে এখন থাকার দরকার স্কুলে বা মাদ্রাসায়। দেখেন তার বাবা মা কোথায় আছে জানে না, আসলে আমরাও জানি না। তাই তারা জানে কি না জানি না যে সে যে রাস্তায় টোকাই যাকে বলে সাধারণত আপনারা না হলে বুঝবেন না, যে রাস্তায় এই যে আপনারা দুঃখজনক একটি বিষয়, খারাপ লাগলো। বাবু তোমার নাম কি? তোমার নাম কি বলো, বলো নাম কি? কি ওখানে কি? কত টাকা তো নাই রে বাবা আমার কাছে। হ্যাঁ কি ভাই কি কি খাবে? বার্গার? আপনার পিছিয়ে ঘুরে দেন? কি জানো ভাই, আমি আসতেছি বলতেছে যে ভাই আমার কিছু খাওয়ার। কি খাবা তুমি? তোমার নাম কি বলো তো? ইয়াসিন? ধরো না, ক্যামেরা ধরো না। ইয়াসিন? কি ইয়াসিন কি? তোমার নাম কি? ইয়াসিন আরাফাত? মারবা আমাদের তোমার মারবা। বাসা কোথায়? মারবা আমাদের। তোমার বাসা কোথায়? 6 নম্বর। তোমার আব্বা আম্মা আছে? কি করে? এই শোনো একটু কথা বল। তোমার আব্বা আম্মা নাই? সত্যি বলতিস? সত্যি? এগুলো করে তুমি কি করো? কত টাকা পাও? এটা কি 5 টাকা কেজি? তাহলে 10 টাকা কেজি। এদিকে মুখ ঘুরাও। 10 টাকা কেজি? তো 10 টাকা কেজি কয় কেজি কুড়াও সারাদিনে? কয় কেজি হয়? 1 কেজি দিয়ে তোমার চলে? তুমি থাকো কার সঙ্গে? খাওয়াবো, দাঁড়াও। তুমি কার সঙ্গে থাকো? হ্যাঁ, খাওয়াবো। একা বিছায় থাকো বলতে কোথায় থাকো তুমি? এখানে থাকো? তোমার আব্বা? এটাই ছিল আমাদের তৃপ্তি। এই বাচ্চাটার মুখে সামান্য খাবারটুকু তুলে দিতে পেরে নিজেকে আনন্দিত, সেই সাথে গর্ববোধ মনে করছি। আমাদের সমাজে ছিন্নমূল অনেক মানুষ থাকে, যাদের দেখাশোনা তো দূরের কথা, খোঁজখবর নেওয়ারও কোনো মানুষ থাকে না। এই এতিম শিশুটি আমার কাছে যখন এসে বলল যে ভাইয়া আমাকে একটি বার্গার খাওয়াবেন, আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো ভিক্ষা করে। পরে দেখলাম না, এই গরিব অসহায় শিশুটি সারাদিন কাগজ কুড়িয়ে যা পায় সেটা দিয়েই তার জীবন চালায়। আসলেই আমাদের সবার উচিত এদের পাশে দাঁড়ানো।